যাদের জীবন শুধুই নিজেদের জন্য নয়, বরং অপরের জন্য। তাদের প্রতিটি পদক্ষেপ হয় মানবতার সেবায় নিবেদিত। ডক্টর প্যাট্রিক বিপুল বিশ্বাস ছিলেন এমনই একজন মানুষ। তিনি যাপন করেছেন এক অসাধারণ জীবন, যা ছিল মানব সেবার জন্য নিবেদিত, ভালোবাসায় পূর্ণ এবং আত্মত্যাগের এক উজ্জ্বল উদাহরণ। তিনি আজীবন একটি দর্শনকে আঁকড়ে ধরে বেঁচেছেন: মানুষের সেবা করা ও নিঃস্বার্থে ভালোবাসা বিলিয়ে দেওয়া। তার পুরো জীবন সেই দর্শনের প্রতিচ্ছবি। 1947 সালের 29 জানুয়ারি বরিশালের আগুলঝাড়ার কদমবাড়ি গ্রামে মামা বাড়িতে জন্ম নেন তিনি। পৈতৃক বাড়ি বরিশালের উজিরপুরের সাতলা গ্রামে। বাবা বিমল চন্দ্র বিশ্বাস এবং মা স্বর্ণলতা বিশ্বাসের জ্যেষ্ঠ সন্তান ছিলেন তিনি। ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী। প্রাথমিক পড়াশোনা শেষে তিনি ভর্তি হন বরিশালের অক্সফোর্ড মিশন স্কুলে। পরে ব্রজমোহন স্কুল থেকে 1965 সালে এসএসসি এবং 1967 সালে ব্রজমোহন কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তার লক্ষ্য ছিল চিকিৎসক হওয়া এবং মানুষের সেবা করা। সেই লক্ষ্যকে সামনে রেখে তিনি 1968 সালে ভর্তি হন রাজশাহী মেডিকেল কলেজে। মুক্তিযুদ্ধের সময় তিনি রাজশাহী থেকে নিজ গ্রাম সাতলায় ফিরে আসেন। আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য মুক্তিবাহিনী তাকে দলে নিয়ে নেয়। মেডিকেল শিক্ষার্থী হয়েও 1 সপ্তাহের বেশি সময় তিনি আহত যোদ্ধাদের সেবা দেন। এই অভিজ্ঞতা তার জীবনে গভীর ছাপ ফেলে যায়। 1972 সালে তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS সম্পন্ন করেন। স্বাধীনতার আগে ও পরে বাংলাদেশে হাতে গোনা কয়েকজন MBBS ডিগ্রিপ্রাপ্ত খ্রিস্টিয়ান ডাক্তারদের মধ্যে অন্যতম ছিলেন ডক্টর প্যাট্রিক বিপুল বিশ্বাস। মেডিকেলে পড়ার সময় তার পরিচয় হয় প্রখ্যাত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের পরিবারের সাথে। সেই সূত্রে 1973 সালের 6 ডিসেম্বর তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন শিল্পী এন্ড্রু কিশোরের বড় বোন রাজশাহী মেডিকেল কলেজের ছাত্রী শিখা বাড়ুইয়ের সঙ্গে। চিকিৎসা জীবনের সূচনা রংপুর মেডিকেল কলেজের সরকারি চাকরির মাধ্যমে। কিন্তু হঠাৎই নেমে আসে পারিবারিক বিপর্যয়। পিতার মৃত্যুতে ছোট 6 ভাই বোনের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। সরকারি চাকরির সীমিত আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ছিল। তাই সরকারি চাকরি ছেড়ে 1975 সালে তিনি বগুড়া খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে যোগ দেন। সেখানেই কাটান 11টি বছর। এরই মধ্যে উচ্চতর শিক্ষার জন্য তিনি চলে যান জাপানে। 1981 সালে সেখান থেকে এন্ডোস্কোপির উপরে বিশেষ প্রশিক্ষণ নিয়ে দেশে ফেরেন। 1987 সালে রাজশাহী মিশন হাসপাতালে যোগ দেন সুপারিনটেন্ডেন্ট হিসাবে। উনি যখন রাজশাহীতে প্রথম ডাক্তারি পড়তে আসেন তখন থেকে আমাদের সাথে ওনার পরিচয়। কাটাখালীতে আমরা ক্যান্সার রোগীদের কিমোথেরাপি দিতাম। ওখানে একটা রোগী তাকে ডাক্তারবাবু সেই কিমোথেরাপি দিয়ে বলেছে কালকে তুমি বাড়ি যাওয়া। রাত 10টার সময় হঠাৎ আমাদের কলিং বেল বাজে ক্লিনিকে। দেখছি সেই রোগী চলে এসছে। আমি স্যারের সাথে দেখা করি, গিয়ে ডাক্তারবাবুকে পায়ে ধরে প্রণাম করে বলতে, স্যার আমি তো কালকে চলে যাবো, আপনার সাথে আমার হয়তো আর দেখাও হবে না। কিন্তু গ্রামের রোগী সে জানে ডাক্তারবাবুর কাছে এসে দেখা না করলে দেখে আমি যেতে পারবো না, আমাকে দোদকে যেতে হবে। একটা রোগীর সঙ্গে একজন ডাক্তারের এই যে একটা ভালোবাসা আত্মার সম্পর্ক আমি দেখেছি। বাড়ি যাওয়ার পয়সা না থাকে ডাক্তারবাবুকে বলতে, স্যার ওষুধ নিলে আর বাড়ি যাওয়ার পয়সা নেই, তোমার বাড়ি যেতে কত টাকা লাগবে? বেশি না অল্প। যা বলেছে ডাক্তারবাবু তাকে বুঝিয়ে দিচ্ছে। একজন ডাক্তার, আমার জীবনে আমি অনেক ডাক্তার দেখেছি, রোগীদের পয়সা দিতে আমি দেখিনি, শুধুমাত্র ডাক্তারবাবু। 1990 সালে
সুপারিনটেন্ডেন্টের দায়িত্ব ছেড়ে তিনি ও তার সহধর্মিণী ডক্টর শিখা বিশ্বাস যৌথভাবে শুরু করেন এন্ডোস্কোপি অ্যান্ড মেটারনিটি সেন্টার, যা স্থানীয় মানুষের কাছে স্বল্প মূল্যে উৎকৃষ্ট সেবা প্রদানের কারণে অচিরেই জনপ্রিয় হয়ে ওঠে। এরই মধ্যে দেশে ক্যান্সার রোগীদের দুর্দশার চিত্র তাকে অস্থির করে তোলে। তিনি ক্যান্সার রোগীদের নিয়ে কাজ করার উদ্যোগ নেন। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে না পারা রোগীদের জন্য তিনি স্বল্প পরিসরে একটি ভাড়া বাড়িতে স্থাপন করেন ক্যান্সার শেল্টার। ক্যান্সার রোগীদের আরও উৎকৃষ্ট সেবা প্রদানের ব্রত নিয়ে 2002 সালে রাজশাহীর কাটাখালীতে নির্মিত হয় রাজশাহী ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার। রোটারি ইন্টারন্যাশনাল, নরওয়ে খ্রিস্টিয়ান অ্যান্ড ফ্রেন্ডশিপ কমিটি এবং রাজশাহী শহরের অনেক গণ্যমান্য ব্যক্তির পৃষ্ঠপোষকতায় নির্মিত হয় হাসপাতালটি। অত্যাধুনিক যন্ত্রপাতি সম্বলিত এই ক্যান্সার হাসপাতালের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে জেনারেল রোগীর পাশাপাশি ক্যান্সার রোগীদের সুনিপুণ সেবা দেওয়া হয় এবং খুবই স্বল্প খরচে কেমোথেরাপি দেওয়া হয়, যা ডাক্তার বিশ্বাসের একটি স্বপ্ন ছিল। ওনার এই হসপিটালের প্রতি যে একটা দায়িত্ব কিংবা একটা সন্তানের মতো যে হসপিটালকে একটা ভালোবাসা, এইটা হচ্ছে ওনার সবচাইতে আকর্ষণীয় দিক। প্রতি ফ্রাইডেতে স্যার আসলে আমাদের কথা বলতে নয় হসপিটালে যেন কী করা যায়, আমাকে একটু পরামর্শ দাও। তখন করোনার পিক টাইম, পুরো লকডাউনটার সাইডে রাত 2টার সময় আমার বই লেবার পেন বসতে আমি ইমার্জেন্সি হয়ে আসে মেডিকেলে ডেলিভারি করি এবং কয়েকদিন পরে যখন আমি হসপিটালে জয়েন করি বলছি স্যার আমার মন খারাপ বলছে, তুমি আমি তোমার ডক্টর আছে, আমার হসপিটাল আছে, তুমি এই হসপিটালে ডিস্টার্ব করে কেন তুমি রাজশাহী মেডিকেল যাবে। এই যে স্যারের আন্তরিকতা আমার প্রতি আমি আসলে কৃতজ্ঞ। ছিলেন একজন কাজ পাগল, উনি কাজ ছাড়া কিছুই বলছেন। উনি এতই কাজের মধ্যে যে কোনো কাজ আমার উপর দায়িত্ব দিয়েছিলেন, না করার পর উনি আমাকে প্রতিরাতে কাজ দিয়ে কমপ্লিট করে আমার কাছে আসেন। কাজের প্রতি এত আগ্রহ, কাজ ছাড়া উনি কিছুই বলছেন না, এটাই ছিল ওনার সত্য ধর্ম। এবং অনেক সময় অনেক ব্যাপারে উনি বকাবকি করছে, সেটা শিখতে। পরবর্তীতে 2014 সালে রোটারি ইন্টারন্যাশনালের পৃষ্ঠপোষকতায় তিনি একটি ভ্রাম্যমাণ ক্লিনিক চালু করেন। এই ভ্রাম্যমাণ ক্লিনিকে করে তিনি ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালাতেন উত্তরবঙ্গের প্রত্যন্ত গ্রামগুলোতে। ডাক্তার বিশ্বাসের অক্লান্ত পরিশ্রমের ফল হিসেবে এই অঞ্চলের বহু মানুষের, বিশেষ করে নারীদের ক্যান্সার যেমন শনাক্ত করা গেছে, তেমনি ক্যান্সার হাসপাতালে এসে উপযুক্ত চিকিৎসা গ্রহণের মধ্য দিয়ে তারা পুরোপুরি সুস্থ হয়েছেন। ডক্টর প্যাট্রিক বিপুল বিশ্বাসের এই অপ্রতিম উদ্যোগ উঠে এসেছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার একটি ফিচারে এবং বিবিসি বাংলার একটি ডকুমেন্টারিতে। ডক্টর বিশ্বাস সেখানে বলেন, গতানুগতিক কিউরেটিভ চিকিৎসা দিতে গিয়ে লক্ষ্য করলাম যে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে বিশেষ করে যে সমস্ত ক্যান্সার রোগীরা আমাদের কাছে চিকিৎসার জন্য আসে, এগুলো এত অ্যাডভান্স স্টেজে আসে যে এদের সত্যিকার অর্থে তখন খুব একটা বেশি কিছু করার থাকে না। এই জিনিসটা আমাকে খুব পীড়া দিচ্ছিল। মহিলারা সবচেয়ে বেশি করে যায়। একটা সলিউশনে আসলাম যে আমরা যদি কমিউনিটিতে যাই এবং তাদেরকে আমাদের ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করি, তাহলে হয়তো এর একটা সলিউশন আমরা পেতে পারি। এইসব রোগীগুলোর ফাইন্যান্সিয়াল সলভেন্সি খুব লিমিটেড, এদেরকে বিনা পয়সায় চিকিৎসা দেওয়ার জন্য আমরা গত কয়েক বছর ধরে চেষ্টা করে আসছি। একমাত্র জরায়ু ক্যান্সারের ভ্যাকসিন বাজারে এসছে, যার জন্য আমরা এইটাকে টার্গেট রেখে এই মহিলাদেরকে সেফ রাখার জন্য আমরা ভ্রাম্যমাণ ক্লিনিক কাজ করতে শুরু করছি। সমাজের বয়স্ক মানুষদের অসহায়ত্ব দেখেও তার প্রাণ কেঁদে উঠেছিল। তাদের জন্য একটি আদর্শ আশ্রম ও চিকিৎসা কেন্দ্র স্থাপনের স্বপ্নকে লালন করে তিনি কাজ শুরু করেন। এগিয়ে আসেন সমাজের গণ্যমান্য অনেক ব্যক্তি। কারো জমি, কারো অর্থ, কারো আশীর্বাদ, এই সব কিছু মিলিয়ে 2025 সালের ফেব্রুয়ারিতে নির্মিত হয় সার্ভিস সেন্টার ফর এল্ডারলি পিপলের মেডিকেল সার্ভিসের অবকাঠামো। বাবা মায়ের বয়স বৃদ্ধি পেয়েছে আর ছেলেমেয়েরা এডুকেশনের পর চাকরি নিয়ে হয় অন্য ডিস্ট্রিক্টে অথবা দেশের বাইরে একসাথে থাকার ইচ্ছা থাকা সত্ত্বেও দেখাশোনা করতে পারে। এই বন্ধু জীবনে তাদের যখন বয়স 75 বা 80, তখন তারা প্রকৃতিপক্ষে তাদের নিজস্ব কাজ করে
ডেইলি প্রয়োজন সেগুলো করতে তাদের খুব কষ্ট। এখানে তাদের রেসিস্টেন্স এইটাভাবে আমরা রাজশাহী কিছু সংখ্যক সমাজকর্মীকে নিয়ে আমরা চিন্তা করলাম যে একটা কিছু করার দরকার। তার অনেক স্বপ্ন ছিল এই জায়গাটা নিয়ে, এই যে এখানে বয়স্কদেরকে নিয়ে এসে তাদেরকে একটা সেবা দিবে, তাদেরকে ট্রিটমেন্ট দেবে। ডক্টর বিশ্বাস আমৃত্যু এই প্রতিষ্ঠানের সদস্য সচিব ছিলেন। তিনি চেয়েছিলেন সমাজের অবহেলিত বৃদ্ধ বৃদ্ধারা যেন ভালোবাসা আর সম্মানের সাথে শেষ জীবন কাটাতে পারে। কিন্তু দুঃখজনকভাবে তিনি সার্ভিস সেন্টারটি পুরোপুরি চালু করে যেতে পারেননি। ডক্টর বিশ্বাসের হাত ধরে গড়ে ওঠে আরও অনেক প্রতিষ্ঠান। তিনি ছিলেন বগুড়া ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব। তিনি ছিলেন তিলোত্তমা স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং রাজশাহী খ্রিস্টিয়ান সায়েন্স ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি। এছাড়াও রোটারি ক্লাবের অ্যাসিস্ট্যান্ট গভর্নর সহ বহু পদ তিনি অলঙ্কৃত করেছেন। অর্জন করেছেন সার্ভিস অ্যাবভ সেলফ অ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড এবং আজীবন মানব সেবা সম্মাননা। দেশি ও বিদেশি বহু ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে ছিল তার সুসম্পর্ক, যারা তার অনুগ্রাহী ছিলেন এবং তাকে বহুভাবে সহযোগিতা করেছেন। রাজশাহীর মহিষবাথান এলাকায় নিজ হাতে প্রতিষ্ঠিত এন্ডোস্কোপি অ্যান্ড মেটারনিটি সেন্টারের উপরতলায় ছিল তার বাসভবন। স্ত্রী ডক্টর শিখা বিশ্বাসের সাথে সেখানেই জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন তিনি। তাদের এক মেয়ে ডক্টর দীপশিতা বিশ্বাস এবং এক ছেলে অমিত শিল্পী বিশ্বাস, জামাতা ডক্টর অভি কুমার চক্রবর্তী এবং দুই নাতি নাতনি অঙ্কিতা চক্রবর্তী ও অগ্নিল চক্রবর্তী। পরিবারের সান্নিধ্য তিনি দারুণভাবে উপভোগ করতেন। প্রায় পরিবার নিয়ে ঘুরতে যেতেন দেশে বিদেশে বিভিন্ন জায়গায়। ডক্টর বিশ্বাস গাছ খুব ভালোবাসতেন। বাড়ির ছাদ বাগানে অনেকটা সময় কাটাতেন তিনি। বন্ধু ও শুভানুধ্যায়ীদের সাথেও সুযোগ পেলেই সময় কাটাতেন। 5ই মার্চ 2025 তিনি অনন্ত লোকে যাত্রা করেন। ডক্টর প্যাট্রিক বিপুল বিশ্বাস আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু তার কর্ম, তার দর্শন, তার আত্মত্যাগের গল্প আমাদের হৃদয়ে চিরজীবী হয়ে থাকবে। তার দেখানো পথ অনুসরণ করাই হবে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা।